তুই কীর্তি মুখ বান্ধস তোর এই চেহারাটা দেয়া ফর শরম লাগে মানুষ চিনে নেবো তোরে বাইরে লয়ে যাবি তুই এমনি বাইরে লয়ে যাবি তোর মতন মাই পাই তোর আর কোনো ডিসপ্লিন নামে না তোর এই দেবো না আমি তো তোর ভিডিও করতে চাইছি ঘরের মানুষ ভিডিও করে দে না তুই তো নিজ দিয়ে আসে না 16 বছর করছিস সাইডটা তুই ভিডিও সারা দিয়া করস সব ঠিক আছে তুই মাইয়া থিয়ে গেছ 2 দিন কই আসলে 2 দিন তুই তুই আমি তো অন্য মাইনে নিছি তুই যদি হোটেলে আসো ফমান দিতে পারস তোর গোলামি করে খাম আমি বাইরের জীবন তুই যেমন কথা আমি এমনি চললাম তুই ফমান দিতে তুই হোটেলে আসো তার গাড়িতে উঠে আমি তোর লয়ে যাই 1000 লাইট নিজের স্ত্রীকে নিজেই তুলে দিলেন পরকীয়া প্রেমিকের হাতে স্বামী নিজেই। এখানেই শেষ নয়, স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরা পড়ে স্বামীর হাতে এবং ধরা পড়ার পর স্বামী নিজেই স্ত্রীকে ডিভোর্স দেন। ধরা পড়ার পর স্বামী নিজেই স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দেন। নিজে স্ব ইচ্ছায় আমার তালাক দিছে আমার ডিভোর্স দিছে এটা লেখাই লবি লেন্টি পোল্টি দিতে 1 সেকেন্ডের ভরসা নাই আমি তো ভালো বিশ্বাস করি না এটা এত লোক 2 দিন হোটেলে ঘুমাই আমরা 5 জনের রুম নিয়ে রাখছি তাই বলে তার বাপে কোন বাপে না বলে তোর নিয়ে লাগছে কিলো ওই শালি তোর কোন বাপে না বলে নিয়ে তোর সুমা দিছে না কিছু করছে না কিতালো তোর কোন বাপ না তোর না বলে কিছু করে না তোর মুখ দিয়ে কেমন লোক তুই আমার মায়ের মাথা তো কেমন লোক ওই শালির গোষ্ঠী শালি তোর লেন্ডির গোষ্ঠী যদি লেন্ডি ঘুরে ঘুরে মানুষের বহুত ফলাই না জীবন নষ্ট হচ্ছে লেন্ডির মোবাইল আমার খুললে 10,000 আছে নাম্বার দেখবা এখন মোবাইল খুলে দেবো 300 দিয়ে রেখে লেন্ডি কেন আসলে তাই ভিডিও সবার আছে লেন্ডি করে লেন্ডি ভাই তোরা তো উঠে দিছি আমার তুইলে মোর আর আজকে থেকে তোমার দায়িত্ব ভাই তোমার দায়িত্ব আমার আর কোনো কিছু করার নাই আমি ডিভোর্স দিয়ে দিয়েছি শেষ তোমরা যেটা করছো তোমরা ফল তোমরা ভোগো এবার আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি যাও ঠিক আছে ভাই ঠিক আছে নি দায়িত্ব ভাইও তোমরা মিল দাও ঠিক আছে তোর কোনো সমস্যা নাই ঠিক আছে নি ভাই আমরা চিন্তা করেন স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপরে স্ত্রী পরকীয়া প্রেমিককে নিয়ে হোটেলে 2 দিন সময় কাটান। হোটেলে 2 দিন সময় কাটানোর পর স্বামী বাড়িতে ফেরার পূর্বেই স্ত্রী বাড়িতে চলে আসে। বন্ধুর বাসাতে রাখছে হাতের বন্ধুর বাসা থেকে তোর কিচ্ছু করছে না তোর হাতের বাসা না রেখে তোর হাতের বন্ধুর বাসা থাকলো কি রে হাতের বাসার মধ্যে গোলাই না হাতের বাসা চলে হাতের বন্ধুর বাসা কাটা ছিল আবার কই হাতের বন্ধুর বাসা যাবে হাতের বন্ধু আসছিল না হাতের বন্ধু আসছিল নি তোরা যা সত্যি করেন করছি হাতের বন্ধু আসছিল নি আমার বোন ছে নাই হচ্ছে বাস কত তুই হাতের কাছে গেছ সত্যি আর আমি এসে থাকতে তুই দাঁড়া তুই হাতের বন্ধুর কাছে বন্ধুর রুমে গেছিলি তুই বন্ধু আসছিল না হাতের বন্ধুর রুমে তোর রাখছে তুই বন্ধু আসছিল না তোর রুমে তোর লগে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ভিডিও আপলোড করেন স্বামী নিজেই তার ফোন থেকে। ভিডিওতে দেখা যায় স্ত্রী আর সেই পরকীয়া প্রেমিকের ফোন থেকে বেশ কিছু ভিডিও ও ছবি দেখায় তার স্বামী। এটা কারণে সন্দেহ গেছে কি রে এই ফাউনের আগে কিন্তু মনে করো যে না আমি কয় আমার লোক কি সম্পর্ক আমার ছেলের আমার লোক কোনো সম্পর্ক নেই আমার আমি কথাই না বেশি না সেই না বহুত কিছু আচ্ছা যাক তারপরে তো মনে করো আস্তে আস্তে এই যে ফাইল দেখছেন এই ফটো এইগুলো হচ্ছে যে হোটেলে একসাথে শোয়ার পরে গোসল করার পরে ফটো দেখেন এগুলো হচ্ছে ওই যে 2 দিন ছিল 25-26 না 25-26 একদিন কি ধরা খাইছ তুই কত বড় সে না তোরা আবার জিজ্ঞেসি আর না আমি এত এমনি কথা কই ফটো না পেলে তো শিকারে বলেন নইলে লেন্ডি লোক আবার গিয়ে ধন্যবাদ ওই তোর মা তুই মেয়েরা লাগে এমনি বছর তুই থাকতে 1 লাখ থাকতে তোর দেখতে আমি অবশ্য সমাধান করে আনতাম নি সমাধান করে আবার আনতাম তোর লেন্ডির মা 12 বছর থাকে শালি 12 বছর তোর লেগে আছে না কয় লাখ টাকা নষ্ট হয়েছিল তোর লেগে করছি রাস্তা রাস্তায় 12 বছর শালি 12 বছর কয়বার গেছ মনে হয় তোর 3 বার আইতে তোর বোন হাঁটা দিয়ে আবার স্বামীর অবর্তমানে তাদের ফ্ল্যাটের উপরের তলায় এক ছেলের সাথে পরকীয়ায় জড়ায় এই স্ত্রী। বাসায় ফিরে স্বামীর সন্দেহ হলে স্ত্রীর মোবাইল ফোন খুলে চেক করলে পরকীয়া প্রেমিকের নাম্বার দেখতে পান। ফোন থেকে নাম্বার বের করে পরকীয়া প্রেমিককে ফোন করে বাসায় আসতে বলেন। আপনি বিয়ে করবেন রাজি আছেন? তুমি বিয়ে করবা রাজি আছো? ঠিক আবারও জিজ্ঞাসা আপনি স্বেচ্ছা বিয়ে করতে রাজি আছেন? তুমি স্বেচ্ছা বিয়ে করতে রাজি আছো? কাগজ লেখেন। এখন আমরা কাগজ লিখতে পারি? আমরা সাধারণভাবে তোমরা সই রেখে দেবো বাকিটা কালকে আসলে আমরা 2 জন সাক্ষী রেখে তোমরা বিয়ে করার দিন করো ঠিক আছে নি রাজনী তুমি জানো রাজনী এবার তোমরা না তখন তোমরা তো জানে না সুগার এর মতো সতী নারী কিছু নেই আমার বাচ্চার মাথায় হাত দিয়া
কিরা করছে যে কেউ আমার টাচও করছে না সবকিছু আমি বিশ্বাস করছি কিচ্ছু হয় না। তারপর আমার লোক ঝগড়া করে অন্যখানে যাই আছে, সমস্যা নেই। তলে 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 ইনকোয়ারি করতেছি, আমি চুপচাপ রয়েছি, কিছু জানতে দিই নেই। কে নিয়ে ফ্যান কিনে দিছে, কে ঘরের বেটে ব্যাট নিয়ে দিছে, কে দেখ এটা এতটুকু ধারণা ছিল না যে এরকম করবো। এরপর আজকে আমার একটু ডাউট হয় না, হ্যাঁ মোবাইলটা লয়ে নিছে হাত থেকে। মোবাইলটা লোন ওই ছেলে একটা ফোন দিছে, আমার বাসার উপরে থাকে। এর বলতে কি রে এর নাম্বার এর কাছে, তারপরে সবকিছু চেক করার দিয়ে যে ভিডিও করে ঘন্টার পর ঘন্টা তার লোক কথা আচ্ছা যাক। এরপরে তারে ধরে নিয়েছি বাসায় এনে আমার ছোটো ভাইটাই খবর দিলাম, বাসায় এনে রাখিয়া উপরে গেছি। এই হেতো বাগানের চান্স দিয়েছি না, হেতেরও ধরছি। ধরে আনার পরে মনে করেন জিজ্ঞাসাবাদ করতেছি, মানে হে অস্বীকার কোনোভাবে না, এর লোক আমার কোনো সম্পর্ক নাই। কথা হইলে কি হয়েছে, উল্টা আমার গালাগালি, এই যে ভিডিও করেন এগুলো সবকিছু আছে, অডিও করে সবকিছু আছে। এরপর দেখ হের মোবাইলটা লইলাম, আমি আর চেক করলাম হের মোবাইলটা লক করতাম। ফলাফানে আইসে মনে করেন হের মোবাইলটা লক খুলে দিয়ে ফলার মোবাইলে দেখলাম যে সবকিছু এই ভিডিওগুলো ফটোগুলো সবকিছু আমরা লোক শেয়ার করবো, দেখবেন। মানে হোটেলে 2 দিন ছিল, কার লগে ছিল বহুত দিন ধরে। এর আগে কিন্তু আপনারা দেখেন প্রতিটা ভিডিওর মধ্যে আছে। এর আগে জিজ্ঞেস করবো আমি এই ভিডিওটি ছাড়বো আমার পরে দিয়া, এর জিজ্ঞেস করতে যে জানে না, মানে আমার এর মতন ভালো কেউ নেই। আমার বাচ্চা মাথা 2বার হাত দিয়ে গেছে, এর কোনো পুরুষের টাচ করে নাই, কিছু করে নাই। এমন কোনো পৃথিবীতে এমন কোনো পুরুষ আছে যে এক পুরুষের 2 দিন নিয়ে রেখে আজকে ধরা খাইছে, তারপর ধরছি সবকিছু প্রমাণ সহ। জেরা করার এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের মোবাইল আনলক করে দেখা যায় স্ত্রীর অনেক অন্তরঙ্গর ছবি এবং ভিডিও তার ফোনে দেখা যায়। ঘটনার এক পর্যায়ে পরকীয়ার কথা স্বীকার করে নেন ওই যুবক। তারপরে নিজেই নিজের স্ত্রীকে তুলে দেন পরকীয়া প্রেমিকের হাতে, আর স্ত্রীকে বলে দেন আজকের পর থেকে তোর সম্পূর্ণ দায়িত্ব তোর পরকীয়া প্রেমিকের। আজকের পর থেকে বিলের মেয়ের লগে এভরি সম্পর্ক শেষ, তোমরা দুজনের আজকে থেকে নতুন জীবন স্টার্ট, তোমরা দুজনের সম্পর্ক করবে আজকে থেকে। আজকে তোমরা দুজন স্বামী স্ত্রী। এই ব্যাপার মাইয়া হয়তো না কেউ, মাইয়া আমরা রেখে দিই, সোজা কথা। কারণ এটা আমরা মাইয়া আমরা রাখবো, আমার ভাই না রাখলে আমি রেখে, সোজা কথা, বাংলা কথা। কালকে আল্লাহ দিলে কেউ অস্বীকার যায় না, কালকে সকালে 10টার সময় আমি উকিল ডাকাইতেছি, তারা কাগজ লেখা লই যাবো, তোমরা কোর্টে কোর্ট করে নেবে। তার মোবাইল দুজনের মোবাইল একজনের মোবাইল দেওয়া হবে না এখন, কাগজের পরে তার কাগজ সবুত পরে এরপরে দেওয়া হইব। আর কোনো লাগবে মোবাইল আমরা যদি কোনো সমস্যা নেই, মোবাইল দিলে আমরা